হাদি ভাই তার জীবদ্দশায় আসলে কি ভালো কাজ করছে আমরা জানি না, মানে আল্লাহ তারে যতটা সম্মানিত করছে সেই অনুযায়ী। তবে আমরা এতটুকু ওয়াদাবদ্ধ যে তার যে লড়াইটা আছে এটা আমরা করতে চাই, এবং ভাবি আল্লাহর রহমতে ভীষণ শক্ত মানুষ, আমাদেরকে মাঝে মধ্যে সান্ত্বনা দেন, কথা বলেন, যাতে আর কি আমরা আর কি ভেঙে না পড়ি। এই জায়গাটা তিনি সবসময় করবার চেষ্টা করেন। তো হাদি ভাইয়ের ওয়াইফ, তার তো বিয়ে হয়েছে অল্প কিছুদিন, বাচ্চাটার মাত্র গত পরশু দিন বছর হলো। তো আপনার ও এখন আব্বা আব্বা বলে আমাদের, এবং কি যে প্রাণবন্ত, মানে হাদি ভাই যেভাবে সবাইকে নিয়ে প্রাণবন্ত ছিলেন, তো এই বাচ্চাটাও একদম বাপের মতো হয়েছে, ভীষণ প্রাণবন্ত। আমাদের সাহস হয় না ওর সামনে গিয়ে দাঁড়ানোর। ওর যে জন্মদিন গেছে, আমাদের মন চাইছে যাই, ওর সাথে কথা বলি, ওর সাথে একটু খেলে আসি। তো পারিপার্শ্বিক ব্যাপারও আছে যে ভাবি বাসায় একলা থাকেন, বা হচ্ছে সারাউন্ডিংস ওইভাবে নাই, তো সেই জন্য হয়তো ওইভাবে করে যোগাযোগ এখন খুব একটা হয় না। তবে আমরা সবসময় লক্ষ্য রাখি যে হাদি ভাইয়ের পরিবার তো আমাদের জন্য আমানত, তো যাতে কেউ কখনোই তাদের ক্ষতি করতে না পারে, আর সেই জায়গাটা আমরা চেষ্টা করি আর কি। এবং আমরা চাই যে আমাদের শহীদ পরিবারগুলো যারা আছে, বিশেষ করে হাদি ভাইয়ের ওয়াইফ সহ অন্যান্য যারা আছে, মানে দুনিয়া উল্টে গেলেও যাতে আমরা তাদেরকে কখনো ভুলে না চাই আর কি। মানে এই জমিনে যারা লড়াই করে যায়, শাহাদাত বরণ করে, তাদের পরিবার তো দেখে রাখবার দায়িত্ব আমাদের। ভুল, তাদের পক্ষেও হয়তো দুই একটা ছোটোখাটো ভুল করে ফেলছে। আমরা চাই এইগুলোর শাস্তি যাতে তার সন্তান না পায় আর কি, এগুলোর শাস্তি যাতে তার মা না পায়, এগুলোর শাস্তি যাতে তার ওয়াইফ না পায়। মন যাতে সব সময় যে লড়াই, তার যে চিন্তা চেতনা, তার যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, এই স্বপ্নকে ধারণ করে যাতে সামনে এগিয়ে যায়।